হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি মহাবতার নরসিংহা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তার সাথে আমি ধারক টু আর সান অফ সাদার টু মুভির বক্স অফিস নিয়ে কথা বলবো। তার সাথে আমি বলবো মুভির বাজেট কত ছিল, মুভি ফ্লপ হবে না হিট হবে সেটার বিষয়ে আলোচনা করব। তারপর আমি বেঙ্গলি মুভির ধূমকেতু মুভি অফিসিয়াল ট্রেলার কালকে রিলিজ করছে, তো ট্রেলারের রিভিউ আমি করবো এখন। তারপর তোমরা যদি মুভি রিভিউ দেখা পছন্দ করো বা বলিউডের কোনো আপডেট জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো প্রথমে আমি বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। চলো শুরু করা যাক। তো মহাবতার নরসিংহা মুভির বক্স অফিস নিয়ে কথা বলি। তো এই মুভিটা কিন্তু রিভিউ কিন্তু ভালো আসতেছে। পাবলিক বা ফ্যামিলি অডিয়েন্স যে আছে তারা কিন্তু এই মুভিটা খুব ভরে ভরে সিনেমা হলে যাইতেছে। কারণ এই মুভিটা সবারই পছন্দ হয়েছে। এই মুভি তোমার ভক্ত প্রহ্লাদ আর হিরণ্য কাশ্যপের যে স্টোরিটা সেটা আমরা আগে শুরু থাকতে বহুত শুনছি। তো এই মুভি কাহিনীটা অডিয়েন্সদের খুব ভালো লাগছে। পুরা সিনেমা হল কিন্তু মন্দিরে পরিণত হয়েছে, কারণ এই সিনেমা হলে যারা সিনেমা দেখতে যাইতেছে তারা কিন্তু সব জুতা খুলে সিনেমা হলে ঢুকতেছে। তো এই মুভির প্রথম দিনে বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো, পুরা আজকের বক্স অফিস নিয়েও কথা বলবো। তো এই মুভির বক্স অফিস প্রথম দিন ছিল 1,75,00,000 টাকা। সেটা একটা সামান্য মানে লো বাজেটের মানে মুভির বাজেটটা ছিল কিন্তু 20 কোটি টাকা, কিন্তু ওই হিসাবে প্রথম দিনের যে কালেকশনটা ছিল সেটা বহুতই কম ছিল। কারণ প্রথম দিন সব সিনেমারই তোমার কালেকশনটা কম হয়, তারপরে মুভি দেখে যে অডিয়েন্স বাড়ায়, তারা রিভিউ দেয়, তারপরে কিন্তু সিনেমা হলে জাদু দেখা যায়। তো মুভিটা প্রথম সপ্তাহে মানে 3 দিন, 3 দিনে এই মুভিটা তোমার হলো 44 কোটি টাকা বক্স অফিস কালেকশন করছে। তারপরে যে 18 দিন আছে, সেকেন্ড ফ্রাইডে, ফ্রাইডের দিন 7,07,00,000 টাকা বক্স অফিস কালেকশন করছে। তারপর 9 নম্বর দিন, যে দিন শনিবার ছিল, সেদিন কিন্তু 15,04,00,000 টাকা বক্স অফিস কালেকশন করছে। তারপরের দিন যেটা 10 ডে, সেদিন কিন্তু সানডে ছিল, সেদিন বন্ধ টন্ধ সবকিছু, স্কুল কলেজ সব বন্ধ থাকে, সেদিন কিন্তু এই মুভিটা একদম একদম হাই লেভেলের বক্স অফিস কালেকশন করছে। সেদিন কিন্তু তোমার হলো ফুকমাই শোতে কিন্তু তোমার 30-35 হাজার টিকিট পার ঘন্টাতে সেল করছে। সেদিন এই মুভিটা কালেকশন করছে তোমার 23,04,00,000 টাকা। তো আর এই মুভিটা যে কালকে তোমার 11 নম্বর দিন, সেদিন ছিল মানডে, সেদিন স্কুল ঘাট কিন্তু সবকিছু খোলা ছিল। তাও এই মুভিটা 8,25,00,000 টাকা বক্স অফিস কালেকশন করছে। তার সাথে এই মুভিটা টোটাল বাস ইন্ডিয়াতে নেট কালেকশন করছে তোমার হলো 99,67,00,000। তার সাথে এই মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করছে তোমার হলো 130 কোটি। ধারাক্ট মুভির বক্স অফিস কালেকশন খুব খারাপ যাইতেছে, কারণ এই মুভিতে তোমার তোমার মুভিটা রিভিউ খারাপ আছে। প্রথম হাফটা একদমই খারাপ ছিল, সেকেন্ড হাফটা অল্প ঠিকঠাক ছিল। তাও অডিয়েন্স কিন্তু এই মুভিটা তোমার মহাবতার নরসিংহের কারণে এই মুভিটা কিন্তু একদম চাপে পড়ে গেছে। এই মুভি প্রথম দিন কিন্তু তোমার 1 কোটি, আহ, 1 কোটি সরি, 3,05,00,000 টাকার মতো বক্স অফিস কালেকশন করছে। তারপর শনিবার দিন 3,75,00,000 টাকা। তারপর সানডে যেদিকে অল্প মুভিটা গ্রোথ হওয়ার চান্স থাকে, সেদিনও কিন্তু এই মুভিটা 4,15,00,000 টাকার মতো বক্স অফিস কালেকশন। সব মিলে এই মুভিটা তোমার 12,80,00,000 টাকা বক্স অফিস কালেকশন করছে। আর এই মুভিটার বাজেট ছিল 60 কোটি টাকা, কারণ 60 কোটি টাকা বাজেট এই মুভিটার জন্য বহুত বড়, কারণ এই মুভি ভালোভাবে ওপেনিং করতে পারে নাই। এই মুভিটা মুভিটা বক্স অফিস কালেকশন খুব ডিপ হয়েছে। এই মুভিটা কিন্তু তোমার হিট হতে গেলে কমসে কম 60 কোটি তো কামান লাগবে, কারণ 60 কোটি টাকা বাজেট ছিল এই মুভিটা। ওই হিসাবে আমার হিসাবে এই মুভিটা একটা ফ্লপ ডিজাস্টার মুভি হবে। তারপর তোমার সান অফ সাদার টু, সেটার বক্স অফিস সলিউশনও খুব খারাপ যাইতেছে, কারণ অত স্ক্রিন পায় না গে। মহাবতার নরসিংহ যে স্ক্রিন পাইছে, মহাবতার নরসিংহ তো প্রথম দিন 900 পাইছিল, তারপরে লাহে লাহে বাড়ছে, এখন বর্তমানে 3,000 স্ক্রিনে চলতেছে। তো ওই হিসাবে সান অফ সাদার টু কিন্তু অত শো পায় নাই গে। সান অফ সাদার টু তোমার হলো 2,000 শোর মতো পাইছে। সেখানে তোমার হলো প্রথম দিনে তোমার হলো 7,25,00,000 টাকা বক্স অফিস সলিউশন করছে। তারপরে 2 নম্বর দিন মানে শনিবার থাকে, হাফ হলিডে, সেদিন তোমার 8,25,00,000 টাকা বক্স অফিস কালেকশন করছে। তারপরে তোমার সানডে সানডে হওয়ার কারণে মুভিটা 9,25,00,000 টাকা কামাইছে। তারপরে সোমবারের দিন সবকিছু খোলা, সেদিন একদম ডাউন ফল হয়ে গেছে, 2,05,00,000 টাকার মতো বক্স অফিস কালেকশন করছে। টোটাল এই মুভিটা তোমার হলো 27,34,00,000 টাকা বক্স অফিস কালেকশন করছে। এই মুভিটা বাজেট ছিল 150 কোটি টাকা। ওই হিসাবে এই মুভিটা একদম ডিজাস্টার মুভি, কারণ এই মুভিতে এই মুভির
ছেড়ে দিছে, কারণ এই মুভিটা আর বক্স অফিস কালেকশনে দৌড়াতে পারবো না, কমসে কম 5 কোটি টাকা কামাতে পারবো, তার বেশি আর কামাতে পারবো না, কারণ এই মুভিটা একটা ফ্লপ মুভি সাবিত হয়ে গেছে। এখন কথা বলবো ধূমকেতুর অফিসিয়াল ট্রেলার নিয়ে। সেই ট্রেলারটা কালকে রিলিজ করছে, আজকে ট্রেলারটা আমি দেখলাম, দেখার পর ভাবলাম তোমাদের সাথে রিভিউ করে দিই ট্রেলারটা কেমন হয়েছে। এই মুভিটা কিন্তু তোমার 12 বছর আগে শুটিং করা ছিল, এই মুভিটা কিন্তু এখন এই 2025-এ রিলিজ করা হবে। এই মুভিটার রিলিজ ডেট তোমার হলো 24 আগস্ট। 24 আগস্টের কিন্তু আরো বড় বড় দুইটা মুভি হতে চলেছে। এই মুভিটা ক্লাশ করবো, ওই তিনটা চারটা মুভি ক্লাশ হবে টোটাল এই মুভির সাথে। একটা হলো তোমার বর 2, কুলি, তারপর হলো আর একটা ছিল জন ইব্রাহিমের তেহরান, আর হলো এই তোমার হলো ধূমকেতু। এই চারটা মুভি ক্লাশ হলে গেলে এই মুভির অবস্থাটা কি হবে সেটা ধারণা করা যাইতেছে না, কারণ এই মুভিটা তো এখনো মুভি ট্রেলারে কিন্তু ওরকম ভাবে কিন্তু কাস্ট কাস্ট গুলো ভালো রোল দেখা যায়, আর এডিট করছে ভালো, কোনো রিভিল জানা যায় না, মুভি কাহিনীটা ভালো করে বোঝা যায় না গিয়া। তো এই মুভিতে তোমার হলো দেব, শুভশ্রী, রুদ্রনীল, চিরঞ্জিত আছে। মুভি তোমার হলো মুভির কাহিনীর কথা যদি বলি, মুভিতে দেবকে একটা আর্মি অফিসারের রোলে দেখা যাবে। তোমার হলো দেবের এই মুভিতে দুটা লুক দেখানো হয়েছে, একটা তোমার হলো বুড়ো লুকে দেখাচ্ছে, আর একটা তোমার হলো ফৌজি লুকে দেখাচ্ছে। তো ট্রেলার দেখে বুঝতে পারি না কাহিনীটা, তো তোমরা যদি এই ট্রেলারটা দেখছো, তো তোমরা কাহিনীটা হয়তো কিছু বুঝতে পারছো, তাহলে যদি বুঝতে পারো তোমরা আমার কমেন্ট করে বলে দিও মুভিটার কাহিনী কি হবে, কারণ এটা কিন্তু একটা লাভ স্টোরি মুভি হতে চলেছে। আমার মনে হয় এটা দেশভক্তি মুভি হবো, কারণ 14 আগস্ট রিলিজ করবো, তার সাথে ফৌজির রোল টোল আছে। তো এটা কাহিনী আমার হিসাবে তোমার এটা এই টাইপের হবো, তোমার হলো দেব অফিসার থাকা সত্ত্বেও হয়তো কোনো একটা ধরনের খারাপ কাজ হয়ে যায়, তারপর তার সাথে বোধহয় কোনো একটা খারাপ ধরনের ঘটনা হয়ে যায়, সে কারণে কিন্তু সে লুকিয়ে থাকে, গেট আপ চেঞ্জ করে বুড়ো লুকিয়ে থাকে। তো ট্রেলারটাতে আমি ভালো করে বুঝতে পারি না, তোমরা যদি বুঝতে পারো তোমরা কমেন্ট করে দেবে। মুভির গানগুলো কিন্তু অসাধারণ গান ছিল, দেবের অ্যাক্টিং গুলা ভালো ছিল। শুভশ্রী 12 বছর আগের শুভশ্রী আর এখনকার শুভশ্রী কিন্তু মিল অনেক, তারপর ডিফারেন্স আলাদা আছে, সে এখন বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে। তার সত্ত্বেও কালকে মুভিটা কিন্তু তোমার লঞ্চ করছে, সেখানে পাঠিয়েছে। তো ট্রেলারে গান গালা খুব সুন্দর ছিল। আর এই মুভিটা খুব তাড়াতাড়ি মানে 14 আগস্টে রিলিজ করবে। তোমরা যদি ট্রেলারটা মুভিটা দেখতে চাও সিনেমা হলে যা দেখতে পারবা। মুভিটা আমি দেখে একদিন রিভিউ করে দেবো, কারণ এই মুভিটাতে দেবের বই আমি বহুদিন ধরে দেখি না, তো এবার ভাবছি এই মুভিটা দেখবো। মুভির ভিএফএক্স গালা খুব সুন্দর ছিল, সব মিলে মুভিটা ট্রেলারটা খুব সুন্দর। তো মুভিটা আসার পরে আমরা আবার রিভিউ করে দেবো।